আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবই আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সম্মানিত দর্শক, অবশেষে সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার সুমন। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে ব্যারিস্টার সুমন কি আলাপ করেছিলেন বা কি কথা বলেছিলেন, তাকে যে হুমকি দেওয়া হয়েছিল সে বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন। শুধু তাই নয়, পরবর্তীতে মানে কিভাবে কি ঘটনা ঘটলো সব কিছু প্রধানমন্ত্রীকে অবগত করেছেন ব্যারিস্টার সুমন। প্রশ্ন হলো, ব্যারিস্টার সুমন যখন প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাকে কি আশ্বাস দিয়েছেন, কিংবা বর্তমানে ব্যারিস্টার সুমন এই হুমকি পাওয়ার পরে, মৃত্যুর যেই হুমকি সেটা পাওয়ার পরেও তিনি কেমন আছেন কিংবা কিভাবে কাজকাম করতেছেন সেখানকার জনগণের সাথে, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। দর্শক, তার আগে বলে রাখতে চাই, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন দর্শক, প্রথমেই আমরা ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর সাথে কি বিষয়ে আলাপ করেছেন সে বিষয়ে একটু খোলাসা করব। দর্শক, প্রধানমন্ত্রীর সাথে ব্যারিস্টার সুমন তাকে কিভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং কারা হুমকি দিয়েছিল, সর্বপ্রথম সেই পুলিশের নাম পরিচয় সহ যারা যেই নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে সব কিছু প্রধানমন্ত্রীর সামনে খুলে বলেছেন, এবং পুলিশ তাকে কি বলেছেন, এবং সেই খুনির সাথে, সেই গ্যাংয়ের সাথে ব্যারিস্টার সুমনের কি কথা হয়েছে, যারা 30 কোটি টাকার বিনিময়ে সুপারি নিয়েছেন ব্যারিস্টার সুমনকে হত্যা করার, তারা ব্যারিস্টার সুমনের সাথে কি বক্তব্য দিয়েছেন সেই সব বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। তবে যতটুকু জানা যায়, প্রধানমন্ত্রী ব্যারিস্টার সুমনকে আশ্বাস দিয়েছেন তার নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা করা হবে। তাহলে প্রধানমন্ত্রীর নিরাপত্তার যেই ব্যবস্থা ব্যারিস্টার সুমনের জন্য করবেন সেটা তো পুলিশের মাধ্যমেই করবেন। সেখানে ব্যারিস্টার সুমনের প্রশ্ন, পুলিশ তো আমাকে যদি নিরাপত্তাই দিত, তাহলে যখন সর্বপ্রথম পুলিশের কাছে এই ফোনটি বা এই মেসেজটি এসেছিল, পুলিশ কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো না? তাহলে কি পুলিশ একটি অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে? এমন প্রশ্ন যেইখানে ব্যারিস্টার সুমন করেছেন, সেইখানে প্রধানমন্ত্রীর আশ্বাসে কি থেমে থাকবেন ব্যারিস্টার সুমন, নাকি নিজের সেফটির জন্য নিজেই কিছু করবেন? যদিও জানা যায় ইতিমধ্যেই ব্যারিস্টার সুমনের জন্য লক্ষ লক্ষ জনতা এবার তার নির্বাচনী এলাকায় তাকে সেফটি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তবে এই হুমকি পাওয়ার পরে ব্যারিস্টার সুমন কিভাবে কাজ করতেছেন, নাকি বসে গেছেন, নাকি দুশ্চিন্তায় ঘুমাচ্ছেন? না দর্শক, এখনো পর্যন্ত ব্যারিস্টার সুমন বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছেন। শুধু তাই নয়, ব্যারিস্টার সুমন যে ফুটবল একাডেমি নিয়ে অনেক আগেই তিনি চিন্তা ভাবনা করেছিলেন, যখন তিনি এমপি হননি, সেই ফুটবল খেলার প্রেমিক হচ্ছেন ব্যারিস্টার সুমন। সেখানকার জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে ফুটবল খেলায় মেতে উঠেছেন, এবং সেখানকার মানুষ সকলেই একজন পাগলও ব্যারিস্টার সুমনকে, যিনি নিরাপত্তা দেওয়ার জন্য মানে নিজের জীবন দিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দেবে বলে দাবি করেছেন, মাঠের ভেতরেই মাইকে ঘোষণা দিয়েছিলেন। দর্শক, সেই পাগল মূলত এই রকমের হাজারো পাগল ব্যারিস্টার সুমনের জন্য তার নির্বাচনী এলাকায় এখনো পর্যন্ত বিদ্যমান। প্রশ্ন হলো যে ব্যারিস্টার সুমন এত উন্নয়নমূলক কাজ করলেন, এত ভালো ভালো কাজ করলেন, এবং সাধারণ জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়ে মানে যেটাকে নির্বাচন কমিশন সহ ব্যারিস্টার সুমন দাবি করছেন, সাধারণ জনগণের ভোটে তিনি নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। প্রশ্ন হলো, যদি সাধারণ জনগণের ভোটেই তিনি নির্বাচিত হয়ে থাকেন, তাহলে তাকে খুন করতে চাচ্ছেন কারা? কি রয়েছে তাদের স্বার্থ যারা তাকে খুন করতে চায় কিংবা হত্যা করতে চায়? দর্শক, ব্যারিস্টার সুমনের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দেখলাম লক্ষ লক্ষ জনতা তার উখিয়ে আছেন, মুখী তার দিকে চেয়ে আছেন। যদি তার কিছু হয় তাহলে সেখানে আগুন জ্বলবে বলেও তারা ঘোষণা দিয়েছেন। মানববন্ধন করতে দেখা গিয়েছে সেখানকার জনগণকে প্রতিবাদ মিছিল করতে দেখা গিয়েছে, এবং ছোট্ট ছোট্ট আকারে বিভিন্ন জায়গাতে ব্যারিস্টার সুমনের এই হুমকিতে মানে সেখানকার জনগণ, সাধারণ জনগণ সহ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা পর্যন্ত ব্যারিস্টার সুমনের নিরাপত্তা চেয়েছেন। প্রশ্ন হলো, তাহলে তাকে খুন করতে চায় কারা?
দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে বেনজির সহ বড় বড় রাঘব বোয়ালদের দুর্নীতির মুখোশ যখন ব্যারিস্টার সুমন উন্মোচন করে দিয়েছিল, ঠিক তারপরেই এমন একটি হুমকির ঘোষণা আসে। প্রশ্ন হলো, তাহলে কি সেই সমস্ত রাঘব বোয়ালরাই ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চায়? আর সেই সমস্ত রাঘব বোয়ালরা যদি ব্যারিস্টার সুমনকে হত্যা করতে চায়, সেখান থেকে কি বেঁচে আসতে পারবে ব্যারিস্টার সুমন? আপনাদের মতামত জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।